আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা চান যে আপনাদেরকে আমরা কিছু নতুন নতুন জিনিস দেখাবার চেষ্টা করি। তো আজকে আপনাদের সামনে একদম সম্পূর্ণ নতুন জিনিস দেখাতে চলে এসেছি। তো আমরা আছি এখন একটি ধানের জমিতে। আপনাকে দেখাবো একটি নতুন উপয়োগ, একটা সিস্টেম তৈরি হয়েছে, আপনাকে দেখাবো। তো আপনারা অনেক কিছুই দেখেছেন, আরও কত কিছু দেখবেন এই দুনিয়ায় থাকলে। তো এখন মানুষ স্মার্ট হয়ে গেছে, তো চাষবাসের বিষয় নিয়ে একটু মানুষ নতুন জিনিস করার চেষ্টা করছে। আপনাকে দেখায়, এই যে দেখুন, এটা একটা ড্রোন। তো আপনারা ভাবছেন ড্রোন মাঠে কী করছে? তো মাঠে ড্রোনের কাজ আছে। তো আপনারা দেখুন, মাঠের মধ্যে ড্রোনকে আমরা নিয়ে চলে এসেছি। তো এটা একটা সরকারি প্রকল্প। তো সরকারি প্রকল্প আপনাকে দেখাবো। আর যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করুন। এই যে দেখছেন, ড্রোনটা কিন্তু এখন উঠতে লেগেছে। তো আপনারা দেখবেন ড্রোনটা উড়বে এবং উড়ার পরে ড্রোনের কী কাজ সমস্ত কিছু আপনারা দেখবেন। তো আমরা মাঠে চলে এসেছি অলরেডি। তো মাঠে আসার পরে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ড্রোন কখন উঠবে। তো ড্রোন আশা করি উড়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ড্রোন উড়েছে। তো আমরা অনেক দিন ধরে আমাদের এই চিন্তাভাবনাটা ছিল যে একটা আপনাদেরকে নতুন কিছু দেখাবো। তো আজকে আপনাদের সামনে নতুন কিছু দেখাতে চলে এসেছি। আর আপনারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের মধ্যে ড্রোন কিন্তু উঠতেছে। এবং কেন উঠছে, তো আমরা ভিডিওর খানিকটা আগে যে আপনাকে বলবো কী কারণে উঠছে মাঠের ড্রোন কি আসলে ক্যামেরা করতে উঠছে? না বন্ধুরা, ড্রোন শুধু ক্যামেরার কাজ না, এখন ড্রোনে করে অনেক কিছু প্রজেক্ট করা চলছে। তো ড্রোনের সাহায্যে অনেক কিছু আপনারা দেখতে পাবেন। তো চলুন না, ভিডিও আগে বাড়াই, আমরা আরও কিছু দেখতে পারি। দেখুন ড্রোনটা কেমন উঠতেছে ঠিক জমি থেকে। কত ফুট উপরে আপনারা দেখতে পাচ্ছেন? 10 থেকে 12 ফুট উপরে রয়েছে ড্রোন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন ড্রোনটাকে আমরা নামিয়ে নেব। তো প্রথমে আমরা ড্রোনটা চেক করলাম, ড্রোনটা ঠিকঠাক উঠছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি ড্রোনটা আমরা এখন নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কেমন ড্রোনটা স্পিড কত দেখছেন। একটা হেলিকপ্টার উড়লে যেমন হাওয়া তেজ থাকে, ধান হেলে যায়, ধান বা যে কোনো গাছপালা সব হিলে হাওয়াতে। তো এই ড্রোনটার এত স্পিড পাখার, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ধান জমিতে পুরো ধান শুয়ে যাচ্ছে, এত স্পিড পাখার প্রচুর পরিমাণে। গলায় লাগলে গলা কেটে যাবে একদম, এত স্পিড পরিমাণ। তো আপনারা দেখছেন। এবং এই যে দেখুন, আমরা কিন্তু এবারে ড্রোনের ভিতরে সার প্রয়োগ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের ভিতরে কিন্তু সার প্রয়োগ করছে। তো অ্যাকচুয়ালি এটা একটা সরকারি প্রকল্প। তো আমি অ্যাকচুয়ালি এইটা সাইড থেকে ভিডিও করে আপনাকে দেখাচ্ছি। এই যে দেখছেন, সরকারি প্রকল্প। আমরা যেহেতু আমাদের আশেপাশে গ্রামে এসব হচ্ছে, তো আমরা জিজ্ঞাসা করলাম যে স্যার এসব কী হচ্ছে। তো আমাকে বললো যে মাঠের জমিতে এখন সার্ভিস প্রয়োগ করার জন্য ড্রোনের সাহায্যে। তো খুব অল্প টাইমের মধ্যে সার প্রয়োগ করা হবে এবং খুবই শীঘ্রই চাষে লাভ করতে পারবে এবং চাষে বেশি টাকা মুনাফা হবে এবং পরিশ্রমটা কম হবে। যেহেতু দিনের পর দিন আমাদের লেবার কম হয়ে যাচ্ছে, লেবার পাওয়া যাচ্ছে না। কেউ আর 350-400 টাকা রোজে মাঠে কাজ করতে চাচ্ছে না, রোদ দূরে এবং কাদা পানি সবসময় অসুবিধা হবে। তো সেই কারণে তো আপনারা যেমন দেখেন রবার দিয়ে এখন ধান জমিতে রোয়া হচ্ছে, ধান রোপণ হচ্ছে। আর এখন ড্রোনের সাহায্যে আমরা কিন্তু ধান জমিতে সার প্রয়োগ করবো, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে সার মিক্স করা হয়ে গেছে, সার মিক্স করে তো এতে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঢাকনাটা এঁটে দেওয়া হয়েছে। তো এঁটে দেওয়ার পরে এটা কিন্তু অ্যাকচুয়ালি সরকারি প্রকল্প, সব কৃষি দপ্তরের লোক আপনারা দেখতে পাচ্ছেন। এবং হচ্ছে সরকারি কৃষি দপ্তরের লোক, কৃষি দপ্তরের লোক দেখতে পাচ্ছেন, স্যারেরা। তো এবং কৃষি দপ্তরে বিভিন্ন রকম প্রজেক্ট চলছে। আমরা কিন্তু আশেপাশে ঘুরতে এসে এইগুলো কিন্তু ক্যামেরা করে আপনাকে দেখাবার চেষ্টা করছি এবং আপনারা দেখছেন। আপনারা কিন্তু এই ধরনের প্রতিবেদনগুলি দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করবেন। আর এরকম ধরনের প্রতিবেদন খুবই কমই পাওয়া যায়। এই যে দেখতেন, একটা নতুন চিন্তাভাবনার মধ্যে নতুন ধরনের চাষবাসে যে আগে বাড়া। এবং আপনারা যদি এই চাষবাস নিয়ে বিভিন্ন ধরনের চাষবাস করতে চান, আইডিয়া লাগাতে চান, অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী কৃষি দপ্তরে আপনারা যাবেন। আপনার আশেপাশে যে কৃষি দপ্তর রয়েছে আপনাদের ওখানে যাবেন, অবশ্যই আপনারা নতুন ধরনের চিন্তাভাবনা পাবেন। এবং কেউ যদি এই যে ড্রোনের প্রয়োগ করতে চান, কেউ কিনতে চান,
তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাহলে আমরা আপনাদের সঙ্গে এই কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করে দেবো এবং এই মানে কীভাবে কিনবেন সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। এই কত টাকা প্রাইস পড়তে পারে সমস্ত কিছু আপনারা জানবেন। তাহলে কি মানে আপনি কিনে নিয়ে এসে আপনার আশেপাশে গ্রামে এই ড্রোনের প্রয়োগে আপনি সারতে দিতে পারবেন এবং কিছু আপনার ইনকামও হয়ে যাবে। তো আর মানুষেরও উপকার হবে। আপনি একটা জমিতে মাত্র 2 মিনিটের মধ্যে একটা জমিতে সার দিয়ে দিতে পারবেন। 1 বিঘাতে প্রায় 1.5 মিনিট কি 2 মিনিট লাগবে 1 বিঘা জমিতে সার প্রয়োগ করতে। দেখতে পাচ্ছেন কত স্পিডে কত দূরত্ব যাচ্ছে। এবং তবে হ্যাঁ, আমি ওখানে যে শুনলাম যে ড্রোন অ্যাকচুয়ালি যে গাছ দেখতে পাচ্ছেন মাঠের দূরে গাছ, ওই গাছটার আশেপাশে দিতে পারবে না। গাছ থেকে মিনিমাম 10 থেকে 12 ফুট দূরে সার প্রয়োগ করে। কেননা ওখানে বাচ্চা যদি কোনো মিস্টেক মানে যে ড্রোনের যে রাইডার থাকে, তো রাইডার কোনো একটা মিস্টেকের কারণে হয়তো গাছপালা লেগে গেলে তাহলে ড্রোনের ব্লেড ভেঙে যাওয়ার সম্ভাবনা। সেইখানে ড্রোনটা একটু দূরত্ব থেকে সার প্রয়োগ করা হচ্ছে, আপনারা দেখছেন। আর এটা খুবই অল্প সময়ের মধ্যে আমি দেখলাম। এবং আপনারা দেখছেন মাঠে প্রচুর মানে লোকজনও এসে মানে দেখতে এসছে, মানে গ্রামের লোকজন সব দেখতে এসছে মাঠে। তো আপনাকে দেখাবো, আপনারা দেখুন ড্রোনটা কীভাবে সার প্রয়োগ করছে। গোটা মাঠ নয়, বেশিক্ষণ লাগবে না, মাত্র মানে আমরা যে নিয়ে এসেছি প্রায় 20-25 মিনিটের মধ্যে নিয়ে আসা, ফিডিং করা এবং সার প্রয়োগ করে প্যাক করে আর মানে আমরা চলে গেলাম নিয়ে। সমস্ত কিছু আপনাকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো বেশিক্ষণ সময় লাগে না। আর সারটা প্রয়োগ করতে মোটে 2 থেকে 5 মিনিট সময় লেগেছে। মানে একটা জমিতে 2 মিনিটের মতো সময় লাগবে, যেটা হচ্ছে আপনাদের মানে 1 বিঘা জমি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সরকারি প্রকল্প মানে কাজ, কৃষিক্ষেত্রে ড্রোনের প্রয়োগ আপনারা দেখলেন যেমন, এটা কিন্তু একটা সরকারি কাজ। তো সেই কারণে আপনারা অবশ্যই আপনাদের কৃষি দপ্তরে যোগাযোগ করুন। এই ধরনের কিন্তু আপনারা সুবিধা পেতে পারেন। অনেক কিছু সুবিধা আছে যেগুলো আপনারা জানেন না। এখন ধান জমিতে ধান চাষ হচ্ছে না, অনেক কিছুই আপনারা জানেন না হয়তো। তো কীভাবে চাষ হবে একটা বই পাওয়া যায় এবং সেই বই আমি কিন্তু একটা নিয়েছি, আপনাদেরকেও দেখাতে পারি। আর আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। তো নাহলে আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে কৃষি দপ্তর আছে সেখানে যোগাযোগ অবশ্যই করতে পারেন। তো বন্ধুরা দেখুন কত মানুষজন এখানে কিন্তু এসে এইসব জিনিস দেখতে পাচ্ছে। এই যে ড্রোনটা উঠছে আপনাদের কী মনে হয় কেমন হবে? এটি কি কৃষকের উপকার হবে? আর যদি উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। কেননা অনেক কৃষক আমি দেখলাম অনেকে বলছে যে খুব ভালো জিনিস এবং এটাকে পারচেস করতে পারবে কিনা সেটা তাদের চিন্তা ভাবনা হচ্ছে কৃষকের মধ্যে। তো এইটা অ্যাকচুয়ালি পারচেস করতে গেলে এদের সমস্ত কৃষকের একসঙ্গে থাকা অবশ্যই জরুরি। কেননা একটা কৃষক প্রয়োগ করলে অন্য কৃষক প্রয়োগ করতে চাইবে না, সেই কারণে কিন্তু এই জিনিসটা আনা যাবে না, যে কোনো গ্রামে হোক বা যে কোনো চাষের এলাকায় হোক। তো এই সময় কিন্তু সমস্ত চাষিকে একসঙ্গে হতে হবে, তাহলে কি এই জিনিসটা পাওয়া যাবে। বুঝেছেন বন্ধুরা? তো অবশ্যই চাষিদেরকে একসঙ্গে হতে হবে এবং কত টাকা খরচা করবে খুব একটা অল্প খরচা করতে হবে। যদি সরকারি থেকে এই জিনিসটা সাপোর্ট করবে, সরকার বিভিন্ন ধরনের সাপোর্ট করছে এখন বিভিন্ন জিনিসের চাষবাসের নিয়ে। তবুও কিছু কিছু জায়গায় দেখা যায় অনেক মানে রাজনীতির ক্ষেত্রে হোক, অনেক কৃষকের গাফিলতির কারণে হোক চাষবাসটা নষ্ট হয়ে যায় বা কম চাষবাস হয়। তো আপনারা অবশ্যই বলবেন এই যে চাষবাসটা ভিডিওটা আপনারা দেখছেন ড্রোনের, এই ড্রোনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং এটা কি ভবিষ্যতে কাজে লাগতে পারে কি নাও লাগতে পারে, সমস্ত কিছু কিন্তু আপনারা বলবেন। ভালো যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং বারবার বলছি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে কি আমি বিভিন্ন জায়গায় যেতে পারবো এবং আপনাদের জন্য বিভিন্ন ধরনের প্রতিবেদন বানাতে পারবো এবং আপনাদের মন পছন্দ জিনিস আপনার সামনে তুলে ধরতে পারবো এবং সত্যিটা কী সেটা আপনাকে বলতে পারবো। আর ভিডিওটা বেশি বড় করবো না, যেহেতু এটা একটা সামান্য ড্রোন নিয়ে মানে আপনাকে অনেকক্ষণ ধরে দেখালাম। সামান্য বলতে ড্রোনের কাজটা কিন্তু বিশাল বড়ো, কিন্তু একই জিনিস আপনাকে অনেকক্ষণ ধরে দেখাচ্ছি, অনেকটাই সময় হয়ে গেল। তাই আজকে প্রতিবেদনটা এই মুহূর্তে শেষ করছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিওটি অবশ্যই জেনারা এখন পর্যন্ত দেখেনি তেনাদের কাছে কিন্তু আপনারা শেয়ার করবেন। এটা কিন্তু আপনাদের দায়িত্ব এবং আপনারা এইভাবে আমাকে কিন্তু সাপোর্ট করতে পারেন। অবশ্যই সাপোর্ট করুন। আর পরবর্তীকালে আপনাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই ভিডিও ভালো নিয়ে আসার চেষ্টা করবো। আর অবশ্যই ভালো থাকবেন আপনারা সকলে। আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ। এদের কিন্তু সমস্ত কৃষক মানে ড্রোন ক্যামেরা প্রজেক্টটা দেখে নিল, দেখে কিন্তু বাড়ি চলে যাচ্ছে। তো আমরাও আর দেরি করছি না, আমরাও কিন্তু প্রজেক্ট দেখে নিলাম, এবার আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমরা কিন্তু বাড়ি চলে যাচ্ছি। দেখুন কৃষক কিন্তু সকলে খুশি হয়েছে, দেখে আনন্দ পেলো। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আপনারাও তো ভিডিওটা দেখে নিন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন, আর কিছু কমেন্ট থাকলে কমেন্ট অবশ্যই।